আপনারা কিন্তু প্রায় এসবিআই এর নানা রকম স্কিমের ব্যাপারে শুনে থাকেন যে এসবিআই প্রত্যেক বছর কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে কিন্তু নানা রকম স্কিম কিন্তু নিয়ে আসে। ঠিক এইবারও কিন্তু এইরকমই একটা স্কিম নিয়ে এসছে যার নাম হচ্ছে এসবিআই অ্যানুইটি স্কিম, যেখানে আপনার কাছে যদি একটা লামসাম অ্যামাউন্ট যদি আপনার কাছে থাকে এবং সেই টাকাটা আপনি ভাবছেন কোথায় ইনভেস্ট করবো বা কোথা থেকে একটা ফিক্সড ইনকাম যদি আমার জেনারেট হয় সেই কথা ভেবে থাকেন, তাহলে কিন্তু এসবিআই এর এই অ্যানুইটি স্কিম কিন্তু আপনার জন্য সব থেকে বেস্ট। তাই আজকের এই ভিডিওতে আমরা সেই অ্যানুইটি স্কিমের ব্যাপারে জানবো যে তার কী কী বেনিফিট আছে, কত বছর অবধি আপনাকে টাকাটা রাখতে হবে এবং কত পার্সেন্ট ইন্টারেস্ট আপনি পাবেন, মান্থলি কত টাকা আপনি পেতে পারেন। তো সব কিছু জানবো এই পুরো ভিডিওর মধ্যে। নমস্কার, আমি দিব্যেন্দু গায়ন এবং আরও একটি ইনভেস্টমেন্ট ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে এসবিআই অ্যানুইটি স্কিম 2024। এবং আজকের এই ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটা ভিজিট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো কি এই অ্যানুইটি স্কিম? দেখুন, আপনারা কিন্তু আরডি শুনেছেন। আরডি মানে কি? যে রেকারিং ডিপোজিট যেটা আছে সেটা কিন্তু কি হয় যে আপনাকে মাসে মাসে কোনো একটা অ্যামাউন্ট ব্যাংকে গিয়ে জমা করতে হয় এবং বছরের শেষে আপনি যতদিনে আরডি করবেন এবং সেই টার্ম পিরিয়ড যখনই শেষ হবে তো আপনাকে ইন্টারেস্ট সমেত আপনাকে পে করে দেওয়া হয়। তো ঠিক এর উল্টোটাই হচ্ছে অ্যানুইটি স্কিম, যেখানে আপনার কাছে ধরুন একটা লামসাম অ্যামাউন্ট আছে, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, যাই পড়ে থাক না কেন, আপনি চাইছেন একটা ফিক্সড ইনকাম আপনার মান্থলি আসুক। তো আপনি কি করলেন? আপনি এসবিআই এর কোনো একটা ব্রাঞ্চে গেলেন, গিয়ে বললেন যে আমার একটা অ্যানুইটি স্কিম আমি করতে চাই। তো আপনি কি করলেন? 5 লাখ টাকা আপনি সেই স্কিমে জমা করলেন এবং যেই জমা করলেন, ঠিক যেই মাসে আপনি জমা করলেন ঠিক তার পরের মাস থেকেই কিন্তু আপনি তার যে মান্থলি ফিক্সড ইনকাম সেটা কিন্তু আপনার আসা শুরু হয়ে যাবে। তো আপনি যদি চান যে এই স্কিমে ইনভেস্ট করতে, তাহলে কিন্তু আপনাকে 3 বছর, 5 বছর, 7 বছর এবং 10 বছরের জন্য কিন্তু ইনভেস্ট করতে হবে, যেখানে কিন্তু আপনি যে টাকাটা রাখবেন সেটা যেই টেনিওরই আপনি সিলেক্ট করেন না কেন সেটা কিন্তু সেই টেনিওর অবধি কিন্তু লক ইন পিরিয়ড কিন্তু হয়ে যাবে। এবং আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু মিনিমাম আপনাকে 25,000 টাকা অবধি কিন্তু ইনভেস্ট করতে হবে, মানে 25,000 টাকার ন্যূনতম ইনভেস্টমেন্ট কিন্তু আপনাকে করতে হবে। এবং আপনি চাইলে সেই অ্যামাউন্ট যত ইচ্ছে বাড়াতে পারেন, সেখানে কিন্তু কোনো লিমিটেশন কিন্তু নেই। তো চলুন এবার আপনাদের একটা একটা ছোট উদাহরণ দিয়ে দেখি যে আমরা যদি ইনিশিয়ালি ধরুন আমার কাছে 10 লাখ টাকা পড়ে আছে এবং আমি চাইছি সেটাতে একটা ফিক্সড ইনকাম মান্থলি জেনারেট করতে। তো আমি যদি চাই যে এবার 10 লাখ টাকা আমি অ্যানুইটি স্কিমে লাগাবো, তো এখানে যদি আমি 10 লাখ টাকা যদি আমি 6.5% ইন্টারেস্ট রেটেও আমি যদি 5 বছরের জন্য এই স্কিমে আমি যদি ইনভেস্ট করি, তাহলেও এই অ্যানুয়ালি যে পে আউটটা আমি করতে পারবো সেটা হচ্ছে প্রায় 2,25,947 টাকা। যেখানে আমি যদি এই 2,25,000 টাকাটাকে যদি মান্থলি পে আউটে করি, তাহলে কিন্তু ইনিশিয়ালি প্রায় 19,000 টাকার কাছাকাছি কিন্তু আমি মান্থলি পে আউট পাবো শুধু ঘরে বসে বসে, যেখানে আমাকে কোনো কিছু করতে হবে না, কোনো খাটনি করতে হবে না। আমি শুধু 10 লাখ টাকা এসবিআই যাবো, অ্যানুইটি স্কিমে আমি ইনভেস্ট করবো এবং মান্থলি বসে বসে কিন্তু আমি টাকা রোজগার করবো। এবং এই স্কিমে আপনি যদি একজন এসবিআই এর পেনশনার হন এবং এসবিআই এর স্টাফ হয়ে থাকেন, তাহলে কিন্তু একটা বেনিফিট আছে যে আপনি কিন্তু 1% সুদ কিন্তু বেশি পেয়ে থাকবেন। অনেক সময় এমন দেখা যায় যে আমরা যখনই কোনো খাতে ইনভেস্ট করি, সেক্ষেত্রে দেখা গেলো 1 বছর বা 2 বছর পরে আমাদের এমন একটা পরিস্থিতি আসে, যে পরিস্থিতি ধরো আমাদের কিন্তু টাকাটা তুলতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এইখানে বেনিফিটটা পাবেন যে এখানে কিন্তু আপনি প্রিমেচিওর উইথড্রল কিন্তু করতে পারবেন। সেক্ষেত্রে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে, একটা হচ্ছে যিনি ডিপোজিটার ইন কেস যদি তার ডেথ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রিমেচিওর ক্লোজ করতে পারবেন, যেখানে আপনাকে কোনো রকম কোনো চার্জেস দিতে হবে না। এবং যদি ইন কেস অন্য কোনো খাতে যদি আপনি টাকা প্রিমেচিওর তুলতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 1% পেনাল্টি কিন্তু এখানে দিতে হবে। সেক্ষেত্রে আপনি 1% পেনাল্টি চার্জ করে কিন্তু আপনি উইথড্রল করতে পারেন এই টাকা। এখানে আরও একটা সুবিধা আছে, ধরুন আপনি 5 বছরের জন্য টাকাটা রেখেছেন এবং 1 বছর বা 2 বছর পরে যখন আপনার খুব ইন কেস একটা ইমার্জেন্সি ফান্ডের দরকার পড়লো, সেক্ষেত্রে আপনি প্রিমেচিওর উইথড্রল না করে আপনি কি করতে পারবেন, আপনি এখান থেকে যেই ব্যালেন্স অ্যামাউন্টটা আপনার আছে সেই অ্যামাউন্টের 75% টাকা কিন্তু আপনি লোনে নিতে পারবেন। এক্ষেত্রে কি হলো, আপনাকে প্রিমেচিওর তুলেও নিতে হলো না এবং আপনি কিন্তু যে ব্যালেন্স টাকাটা থাকবে সেখান থেকে যে ইন্টারেস্টটা পাবেন, সেই ইন্টারেস্ট দিয়ে কিন্তু আপনি যে লোন নেবেন তার ইএমআই কিন্তু পে করে দিতে পারবেন। এক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ভীষণ বেনিফিট ফর দ্য ডিপোজিটর। এবার আসি ট্যাক্সেশনের ক্ষেত্রে। আপনি ধরুন এই অ্যানুইটি স্কিমে যদি ইনভেস্ট করেন এবং যেই ইনকামটা আপনার মান্থলি বেসিসে আসবে সেই ইনকামটা কিন্তু টিডিএস এর আন্ডারে পড়বে, যেখানে যখন আপনি টিডিএস ফাইল করবেন বছরের শেষে, তখন কিন্তু আপনাকে একটা ট্যাক্স কিন্তু পে করতে হবে, যেটা কিনা এই মান্থলি ইনকামে টিডিএস এর আন্ডারে কিন্তু পড়ছে। এতক্ষণ জানলাম যে অ্যানুইটি স্কিমের ব্যাপারে সব কিছু তথ্য, কিন্তু আসল যে জিনিসটা সেটাই তো জানলাম না, যে কারা কারা এই অ্যানুইটি স্কিমে ইনভেস্ট করতে পারে। আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন এবং আপনি যদি ইন্ডিয়া বসবাস করে থাকেন দীর্ঘদিন, তাহলে কিন্তু আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন, কলকাতা হোক, মুম্বাই হোক, দিল্লি হোক, রাজস্থান হোক, যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনি কিন্তু সোজা এসবিআই ব্রাঞ্চে গিয়ে আপনি কিন্তু এই অ্যানুইটি স্কিমে কিন্তু ইনভেস্ট করতে পারেন। এটা কিন্তু আপনার জন্য সহজলভ্য, কারণ এই অ্যানুইটি স্কিমটা এমন একটা স্কিম যেখানে মানুষকে বিনা দ্বিধায়, বিনা টেনশনে তারা যাতে একটা ফিক্সড মান্থলি ইনকাম করতে পারে, যাদের কোনো রকম কোনো হেডেক নিতে হবে না, সেই কারণেই কিন্তু অ্যানুইটি স্কিমটা বানানো। এবং মানুষ কিন্তু এসবিআইকে এর জন্যই ভরসা করে যে মানুষের জন্য এসবিআই এবং এসবিআই কিন্তু মানুষের জন্য। তাই এই স্কিমটা কিন্তু সাধারণ মানুষের জন্য ভীষণ উপকারী এবং আপনি যদি চান যে ইনভেস্ট করতে এই স্কিমে, আপনি কিন্তু নির্দ্বিধায় ব্যাংকে যেতে পারেন এবং তাদের সাথে কথা বলে কিন্তু আপনি এই স্কিমে কিন্তু ইনভেস্ট করতেই পারেন।
ওয়েল, গোটা ভিডিওতে কিন্তু আমরা এসবিআই অ্যানুইটি স্কিমের ব্যাপারে জানলাম, যেখানে আমরা জানলাম যে অ্যানুইটি স্কিম আমি যদি প্রথম থেকে বলি যে এখানে কিন্তু মান্থলি যদি আপনি একটা ইনকাম চান, স্টেবল ইনকাম, সেখানে আপনার অ্যানুইটির যে ইন্টারেস্ট অ্যামাউন্ট হবে সেটা কিন্তু মিনিমাম 1,000 টাকার উপরে হতে হবে এবং 25,000 টাকা কিন্তু আপনার ন্যূনতম ইনভেস্টমেন্ট হতে হবে, যেখানে আপনি ইনভেস্টমেন্ট আপনি যত দূর আপনি ভাবতে পারেন তত দূর অবধি কিন্তু এখানে ইনভেস্ট করতে পারেন। এখানে লক ইন পিরিয়ড আপনার 3 বছর, 5 বছর, 7 বছর এবং 10 বছরের জন্য কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে, যেখানে আপনি 6.5% হারে কিন্তু সুদ পাবেন এবং যা যা বেনিফিট পাবেন সেগুলো হচ্ছে প্রিমেচিউর উইথড্রল করার আপনি সুযোগ পাবেন, যেখানে আপনি লোন ফেসিলিটি পাবেন, যেখানে আপনি একটা স্টেবল ইনকাম পাবেন, রেগুলার ইনকাম পাবেন, যেখানে আপনি ট্রাস্ট করতে পারবেন, কারণ এসবিআই হচ্ছে এমন একটা সংস্থা যেটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে পড়ে এবং সকল ইনভেস্টমেন্ট রিলেটেড যত সংস্থা আছে সব থেকে বড় কিন্তু এসবিআই, তাই মানুষ কিন্তু এসবিআইকেই সব থেকে বেশি পছন্দ করে। তো আজকের ভিডিওটা ছিল এনএনটি স্কিম নিয়ে এবং আজকের ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে এবং সকলকে দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই মজা করুন, আনন্দ করুন, হৈহুল্লোড় করুন এবং অনেক অনেক আনন্দ করুন।